আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার যেসব চায়না মানে কমিউনিটি আছে তাদের কিছু বাড়িঘরের দৃশ্য দেখায় আপনাদেরকে। দেখেন, এগুলো হচ্ছে চায়না কমিউনিটিদের বাড়িঘর। কেন দেখাচ্ছি একটু পরে বলতেছি। দেখতেছেন, আমরা যারা বাংলাদেশে আছি আমরা মনে করি যে একটু শহর অঞ্চল থাকলে আমাদের জন্য ভালো হয়। অনেকে কিন্তু গ্রাম ছেড়ে আমরা শহরে চলে যাই শহরে থাকার জন্য। হ্যাঁ, আমরা মনে করি যে শহরে থাকলে সব কিছু মানে উন্নত মনে হয় আমাদেরকে। গ্রামে আমরা থাকতে চাই না, গ্রামকে খ্যাত বলি। আর এরা কোলাহল মুক্ত চায়। এরা চায় যে শহর থেকে একটু দূরে, একটু আড়ালে, হ্যাঁ, একটু নিবৃতে নির্জনে যদি আমার বাড়িটা হয়। ওই যেখানে ট্রেন যাচ্ছে দেখতেছেন, একটু নিবৃতে নির্জনে যদি আমার বাড়িটা হয় তাহলে আমার জন্য ভালো হবে। তারা মানে চায় যে সবসময় কোলাহল মুক্ত থাকার জন্য। দেখেন, মানুষজন আছে নাই যে তা না, খুবই কম। এগুলো হচ্ছে চায়নাদের বাড়িঘর আর কি। দেখতেছেন রাস্তাঘাটগুলো কত পরিষ্কার। আমি কুয়ালালামপুরের ভিতরে একটি অঞ্চল জায়গাটা মানে একটু গ্রাম সাইড আর কি, খুবই আকর্ষণীয় মানে গ্রামটা। হ্যাঁ, কুয়ালালামপুরের ভিতরে একটু অদূরে আর কি। এগুলো হচ্ছে চায়নাদের একটা এটাকে কি বলে, আমাকে মসজিদের মতো আর কি, তাদের একটা ধর্মীয় উপাসনালয়। দেখতেছেন, আশপাশে মানুষ মানে খুবই কম। আর তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। এই যে এতগুলো গাছ দেখতেছেন, কিন্তু এখানে তো আমাদের দেশে হইলে ময়লা আবর্জনা পড়ে থাকতো। হ্যাঁ, তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে তাদের জায়গাগুলো। তারা চায় যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। হ্যাঁ, ওই যে একজন চায় না, ওইদিকে দেখা যাচ্ছে। তো তিনি কী করতেছে, তার বাড়ির আঙিনা পরিষ্কার করতেছে। দেখতেছেন, কোলাহল মুক্ত। হ্যাঁ, এখানে আমাদের দেশে হইলে তো দেখা গেছে কি ফাড়ার মোড়ে অনেক বখাটে ছেলেফেলেরা বসে থাকতো, মেয়েদেরকে বসে বসে ইফটিজিং করতো না ইসমাইল? করতো। অথচ আমরা এখানে কোনো বখাটা ছেলেফেলে আমরা দেখি না। আমি মালয়েশিয়াতে এত বছর আছি, ওই যে ট্রেন আর একটা যাচ্ছে দেখছেন, কত সুন্দর একটা দৃশ্য। ট্রেন চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে চায়নাদের বাড়ি, এদিকে যাচ্ছে ট্রেন, এটা হচ্ছে চায়নাদের বাড়ি। হ্যাঁ, তো অনেক মালয়েশিয়াতে এত বছর আছি, আমি একবারও দেখি নাই যে বৃষ্টি মোটামুটি কম আছে এটা এখন। এই যে ট্রেন আরেকটা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর একটা দৃশ্য, মনোরম। সামনে কিন্তু বিশাল বড় এক হোটেল সম্ভবত। দেখতেছেন, এগুলো চায়নাদের গাড়ি। এই যেগুলো হচ্ছে চায়নাদের গাড়ি। হ্যাঁ, তারা পার্কিংয়ের জন্য এক্সট্রাভাবে তাদের বাড়ির ভিতরে কোনো জায়গা রাখার দরকার নেই। হ্যাঁ, তারা কিন্তু রাস্তাঘাটে এভাবে পার্কিং করে রাখে গাড়িগুলো। দেখতেছেন, অতএব তারা খুবই ভালো আছে। হ্যাঁ, আমাদের যদি এভাবে মানে শহরে এভাবে ভিন না করে আমরা সবাই যদি এভাবে গ্রামের দিকে থাকতে চাই, তাহলে কিন্তু শহর সুন্দর হবে, শহর মুক্ত হবে। হ্যাঁ, আমাদের ঢাকা শহরে যে এতগুলো মানুষ বাস করে, আমার কাছে মনে হয় যে পুরো বাংলাদেশেও এতগুলো মানুষ বাস করে না। এখানে দেখেন কত সুন্দর একটা বাড়ি। এটা দেখেন, এটা চায়নাদের বাড়ি। এখানে একটা পার্কের মতো আছে। এখানে তারা খেলতে আসে, কেউ আড্ডা মারতে আসে, পার্কের মতো এটা। উপরে কিন্তু ট্রেন স্টেশন, একটু আগে যে ট্রেন দেখছেন, হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছে, এটা ট্রেন স্টেশন। কত পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।